আগে একটা ইউটিউবার এসেছিল, সে তার চ্যানেল থেকে এসছে, তাকে এত অপমান করেছে, মানে সে পুলিশের ভয় দেখাতে বাধ্য হয়েছে, এত বাজে বাজে কথা বলেছে তাকে। আমার সাথেও ঝামেলা হয়েছে। বেটা আমি যদি বা চিটিংবাজি করব তাহলে আমার এতগুলো বছর চলে গেল কি করে? তুই আমার সামনে এসে কথাটা বললি না কেন যে আমি চিটিংবাজি? সেদিন ওনাকে বলেছি, ওনার এতে হয়নি। মন্দিরে আসিস বেটা, মন্দিরে এসে কথা বলিস, তোকে বেটা বলেই কথা বললাম আমি। মন্দিরে যে কোনো বাবা মা আসে, বাবা মা ছাড়া আমি কারোর সঙ্গে কথা বলি না। তো এরকম দুচ্ছাই করে কি লাভ পাস বাবা, আমি ভেবে পাই না। যা বলার পর মন্দিরে এসে আমাকে বলো, তাহলে আমি বুঝে নেব, তোমাকেও বুঝতে হবে আমাকেও বুঝতে হবে। যে এখানে যারা আছে তাদেরকেও, প্লাস যারা ফোনে দেখছে তাদেরকেও, যে এখানে কোনো ভক্ত, এখানে যে কোনো ভক্তর সাথে আপনারা তো একে অপরের সঙ্গে কথা বলেন। সবাই বলো জয় দক্ষিণা কালী মায়ের জয়। যে কামনাগুলো নিয়ে এসো সবাইকে ঠিক করে দাও মা আমার। থেকে বলেছে উনি দত্তকের জন্য যে এসেছিল ওটা কবে হবে একটু জিজ্ঞেস করেছে। ওটা সময় লাগবে, ওটা আজও হতে পারে কালও হতে পারে, ওটা মায়ের উপরেই ভরসা। সময় লাগবে তাই তো? মায়ের জব করতে বল, মাকে জানাতে বল। আচ্ছা। আর মা শিবু সরেন খন্ডন হুগলি জেলায় থাকে, ওনার বউয়ের সঙ্গে ওনার প্রচুর ঝামেলা হচ্ছে, নাম বৈশাখী। ও একটা সম্পর্কে জড়িয়ে রয়েছে বুঝেছি, যার জন্য এত ঝামেলা হচ্ছে। কে সম্পর্কে জড়িয়েছে? ওনার স্ত্রী না? ছেলেটা। আচ্ছা, জড়িয়ে গেছে। হ্যাঁ। মানে যে পাঠিয়েছে কোশ্চেন সে নিজেই জড়িয়ে আছে, তার জন্যই ঝামেলাটা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আর কিছু বলার নেই, কোন ব্যক্তি নিজেই যখন পাঠিয়েছে। বজবজ থাকে,
মা ওনার দিদি মানে ওনার বোন কাশ্যপ গোত্র, উনি বলেছে যে তার বোনের মেয়েদের প্রতি একটা টান রয়েছে মা, এটা কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না, তো এটা ঠিক করার কি উপায় আছে মা বলে দাও। এখানে আসতে পারবে? হ্যাঁ আসতে তো পারবে, এখানে আসতে তুতান আসতে হবে তাই তো? এটা কি ঠিক হয়ে যাবে মা? এখানে আসলে মা বলে দেবে, সেভাবেই চলতে হবে। আচ্ছা। আর আমার রূপসা সান্ত্রা বিলাস গোত্র, ওনার পেটের সমস্যা আছে, উনি কি কোনোদিনও মা হতে পারবেন? পেটে ওষুধ আছে, পেটে ওষুধ আছে, ওষুধ তুলতে হবে? পেট ব্যথা করে? হ্যাঁ মা। ভীষণ পেট ব্যথা করে, পেটে ওষুধ আছে। এটা কি করে ঠিক হবে? এখানে আসতে হবে, আসতে পারবে? অনেক দূরে থাকে মা, অনেক দূরে থাকে, দিল্লি। মা সেখানে এই মা সামনে ছবিটা নিতে বলবি, আচ্ছা 3টে জবা ফুল নিতে বলবি, আচ্ছা মায়ের জব করতে বলবি, সামনে গঙ্গা জল নিতে বলবি, একটা জবা ফুল যেন খালি পেটে খেয়ে নেয়, এই পুজো করে উঠে। আচ্ছা আচ্ছা মা। আর মা উনি প্রচুর মদ্যপান করেন মা, মদ্যপানটা ছাড়াও, আর বন্ধু বান্ধবের সঙ্গে আছে যে, এটা একটু ছাড়িয়ে দাও। ওনারই শ্বশুর মশাই হন রূপসা সান্ত্রার। এগুলো কেন করে মা, এত মদ্যপান কেন করে? একটু ছাড়িয়ে দাও। মায়ের ঘটে জল ওকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ মা পারবে, কেউ এসে নিয়ে যেতে খালি পারবে। পেটে ওকে জলটা খাওয়াতে হবে। খালি পেটে হ্যাঁ জলটা খাওয়াতে হবে, হ্যাঁ তাহলে ঠিক হবে তাই তো মা? হ্যাঁ। ওর নামে মায়ের কাছে মানসিক করে আসতে বলি, আচ্ছা। আর খালি পেটে জল। আর মা সৈকত পাল, উত্তর কামাখ্যাগুড়ি আলিমান গোত্র মা, ওনার বাড়ি তৈরিতে সমস্যা হচ্ছে, ওনার পাশের বাড়ির বৌদি অর্থাৎ অঞ্জনা পাল, উনি ওনার এবং ওনার কাকুর নামে কেস করেছে পুলিশের কাছে, তো ওনার নামে কি মামলা হতে পারে মা? এটা একটু ভয় পাচ্ছে। না কিছু হবে না, কিছু হবে না তো? যখন যাবে মায়ের যেন জব করতে করতে যায়, মায়ের স্মরণ করে কিছু হবে না। কিছু হবে না। আচ্ছা মা বিশ্বজিৎ, আচ্ছা কাশ্যপ গোত্র, বাংলাদেশ থাকে মা, মাঝে মাঝে ভর আসে মা, ওটা কে আসে মা, ওটা একটু জানতে চাইছে। কোনো মায়ের বা বাবা, ও মা বা বাবা কে আসে সেটা একটু জানতে চেয়েছে। যখন ওর কাছে আসে তখন ভীষণ চিৎকার করে, ওর মূর্তি মূর্তি কেউ দেখতে পায় না। হ্যাঁ মা। হয় এটা? হ্যাঁ মা, কিন্তু ওটা শ্মশানকালী। শ্মশানকালী? আচ্ছা শ্মশানকালী আসে তাই তো মা। আমার সীমা বিশ্বাস, বাংলাদেশ থাকে মা, ওনার শ্বশুর বাড়িতে কি ওনাকে মেনে নেবে মা? কবে মানবে? মানছে না। কাশ্যপ গোত্র, মায়ের কাছে মানসিক করতে বলি, এত কথা বলছে। ঠিক হয়ে যাবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা। বাসুদেব মাঝি মা, বিভা মাঝি, আসানসোল থাকে, শাণ্ডিল্য গোত্র মা, ওনাদের বাড়িতে প্রায় দিনই খুব তর্ক বিতর্ক হয়, প্রায় 9 বছর ধরে শারীরিক সমস্যাতেও ভুগছেন ওনারা, এটা কেন হচ্ছে মা? এটা করাচ্ছে তাই এরকম, আগে এরকম হতো না। কে করাচ্ছে? তো বাড়ির নিজের লোকই করাচ্ছে, সে আসতো, এখন খুব কম আসে তাদের বাড়িতে। নিজের লোক করাচ্ছে? এখনো করে চলেছে কি? হ্যাঁ এখনো করে। এটা এটা বন্ধ করার ওখানে উপায় কি? যায়, শুক্রবার করে যায় ওটা। আচ্ছা এগুলো করে ওদের। মা এটা বন্ধ করার বাড়িতে উপায়? মাদুলিও রয়েছে, বুঝেছিস? মাদুলি আছে? হ্যাঁ বাড়িতে মাদুলিও রেখে দিয়েছে, আচ্ছা তার জন্য এত শান্তি। এখানে আসতে পারবে?
হ্যাঁ মা, আসতে তো পারবে, আসতে বললে আসতে হবে। আর মা, ওনার ব্যবসাও ভালোভাবে চলছে না বলছে, 2015 থেকে সমস্যা শুরু। তো এইগুলোর কি ওইটাই কারণ? হ্যাঁ, এখানে আসতে হবে মা, দূর থেকে কোনো ব্যবস্থা নেই? এখানে আসতে হবে। আসতে হবে, ঠিক আছে মা। আর মা, আসছে না, আসতে চাইছে না কেন মা? কোনো দায়িত্ব পালন করছে না কেন? মহাদেবপুর, কাশ্যপ গোত্র। ওকে যেমন বলাচ্ছে ও তেমনটাই করছে, বুঝেছিস? কে করাচ্ছে? যার সঙ্গে রয়েছে সেই করাচ্ছে এটা। আচ্ছা। আগে এমনি ছিল না, আগে ঠিকঠাকই ছিল। কোনোদিন কি ঠিক হবে মা? মায়ের কাছে মানসিক করতে বলবো, আসতে পারবো এখানে? হ্যাঁ মা, আসতে তো পারবে। এখানে ডাক্তার, এসেও ছিল কিন্তু তোমার দেখা পায় না। এখানে আচ্ছা মা, দেখতে হবে। আচ্ছা।
সবাই বলো জয় দক্ষিণা কালী মায়ের জয়। যে কামনাগুলো নিয়ে এসো সবাইকে ঠিক করে দাও মা আমার। ভক্ত আসছে মা দাঁড়িয়ে জয় ঠিক আছে ঠিক আছে। নমস্কার সবাইকে, জয় দক্ষিণা কালী মায়ের জয়। আজকে শনিবার পুজো করেছি। যে যা আনে সবসময় আমি বলি মা বাবা যে যা আনে সবসময় আমি সেটুকু দিয়ে মাকে সেবা দিই। অনেক ভক্ত এসছে আজকে, দেখতেই পাচ্ছ মাকে দেখে। তা আমার মাকে যেটুকুনি বলি, ভক্তরা যেটুকুনি আনে সেটুকুনি দিয়ে আমার মায়ের স্বাস্থ্য দিয়ে দিই। তো ফুল এনেছে অনেক মা বাবা, সবাইকে বলছি। আর একটা কথা রয়েছে, সবাইকে বলি, সবসময় বলি, আমি এটা ক্যামেরাতেও বলছি, আজকে যারা বাবা মা এসছে তাদেরকেও আমি বলবো, এটা ক্যামেরার মধ্যে বলছি। এখানে হাজার একটা ভক্ত আসে ঠিক কথা, সেটা আসার পরে এখানে আমি তো আমার কথা বলি, মায়ের কথা বলে সে যার কথা শেয়ার করে নিয়ে তারপর শুনে। হ্যাঁ, আমার অনেক কথা আছে, সেখানে আমি ক্যামেরার মধ্যে এগুলো আমি তুলতে পারি না, এটা আমার আদেশ আছে মায়ের, সেগুলো আমি ক্যামেরার মধ্যে দিই না, আমি বলিনি সেই কথাগুলো। তা এখানে এসে মানুষগুলো হয়তো ভাবে যে ক্যামেরায় এক কথা বলেছি, এখানে এসে এক কথা বলছি, এটা তোমরা খারাপ কিছু মনে করবে না, সেটা আমার আদেশ আছে মায়ের কথাগুলো। সেই জন্য আমি এই কথাগুলো আমি ক্যামেরার মধ্যে আমি তুলিনি, আমি ধরি না এই কথাগুলো। তো তোমরা কেউ কিছু মনে করো না, এই কথাটাই বলার জন্য তোমাদের। আর কিছু কিছু ভক্ত আছে ঠিক কথা, এখানে আসার পরে এক ভক্ত, এটা ঘটেছে আমার সঙ্গে, মন্দিরে এসছো মায়ের কথা তোমার কথা আমি শুনেছি ঠিক, আর এক এক ভক্ত আছে তার মনের মধ্যে যে কি বোধ মায়ের সঙ্গে রয়েছে সেটা আমিও বুঝতে পারবো না, তুমিও বুঝতে পারবে না। এটা হয়েছে সামনের শনিবারের দিন হয়েছে, গত শনিবারে হয়েছে, গেল শনিবারে হয়েছে। 4-5টা মতন ভক্ত এসেছিল আমার মন্দিরে। আসার পরে অনেক দূর থেকে আসে তারা, ঠিক কথা, অনেক দূর থেকে আসে। এক ভক্ত আমি বলেছিলাম যে সে ডাক্তার, অনেকেই ভিডিওটা দেখেছে, সে ডাক্তার বলেছিলাম। তা দেখার পরে মাকে পরে খাওয়াচ্ছিলেন, ওর সাথে কথা বলিনি একটুখানি। আসার পরে সেই বাকি ভক্ত দুটোকে আমাকে দেখেছে রাস্তায় ডেকে, উপরন্ত তাদের সঙ্গে এতটাই অপমান করেছে তাদের জন্য ভীষণ বলছি, আমি ক্ষমা চাইছি মা বাবা সবাইকে, আমি বলছি সবার মনের ভেতরে আমি ঢুকতে পারি না, কে কেমন মানুষ হতে পারে। আমার নামেও নিন্দা করেছে তাদের কাছে, তোমার নামে নিন্দা করেছে আমাদের কাছে, সেই ব্যক্তি আজও আসেনি। এতটাই উনি বাড়াবাড়ি করেছে, অন্তত ওনাকে পুলিশের ভয় দেখানো হয়েছিল। সবাইকে বাবা মাকে বলছি, এখানে যারা আসবে তোমরা যতক্ষণ তোমরা মন্দিরে থাকো তোমরা, তোমাদের রিস্কটা আমি নিতে পারি, বাইরে তোমরা বেরিয়ে গেলে তোমাদের রিস্কটা কিন্তু আমি নিতে পারবো না। আর কোনো ভক্ত এখান থেকে বেরানোর পরে রাস্তায় বেরিয়ে কেউ কারোর ফোন নাম্বার দেওয়া নেওয়া করবে না, কার মনে কি আছে না আছে কেউ বলতে পারবে না। কেন গেল শনিবার আমার সঙ্গে এটা ঘটেছে, সেই ভক্ত আমাকে ফোন করে রাত্রিবেলা জানিয়েছে, তার হাজবেন্ড বলেছে তুমি যে মন্দিরে গেছিলে তাদেরকে জানানোটা দরকার, তারাই আমার জানিয়েছে। হ্যাঁ মা, তোমাকে বলছি মা, জানানোটা খুব দরকার ছিল, জানিয়ে খুব ভালো করেছো মা। হ্যাঁ, বদমাইশি লোকটা ওটা ছিল, উনি এরকম করেছে, তোমার নিন্দা আমার কাছে, আমার নিন্দা তোমার কাছে করে দিয়ে গেছে উনি এইরকম। তা আমিও চাই সে ব্যক্তি একবার হলেও আমার মন্দিরে আসুক, তার কতটা পাওয়ার আমিও দেখতে চাই। ঠিক আছে, তুমি রাস্তায় আমার ভক্তদের সঙ্গে এরকম অপমান তুমি করতে পারো না। আর একটা কথা বলতে চাই, একদিন মন্দিরে আসো, আর আসতে তোমাকে হবেই, এটা তুমি ভেবো না যে আমি যাবো না ওখানে। না, আর একটা কথা বলতে চাই, এটা যে এখানে যারা আছে তাদেরকেও, প্লাস যারা ফোনে দেখছে তাদেরকেও, যে এখানে কোনো ভক্ত, এখানে যে কোনো ভক্তর সাথে আপনারা তো একে অপরের সঙ্গে কথা বলেন, মেশেন, কিন্তু কেউ কারোর কন্ট্যাক্ট নাম্বারটা কাউকে দেবেন না, একে অপরকে দেবেন না। যদি দিয়ে থাকেন সেটা একান্তই আপনাদের নিজের রিস্কে হবে, কিন্তু এর রিস্ক কিন্তু আমরা নেব না, কারণ এমন কিছু জিনিস হয়েছে যেটা আমি বলছি না এখন। গেল সপ্তাহতেই হয়েছে, তোমাদেরকে বলছি আমি, বাইরে বেরিয়ে কেউ কারোর সঙ্গে নাম্বার দেওয়া নেওয়া করবে না, কার মনের ভেতরে কি আছে কেমন ফের দেবে সেটা আমি বুঝতে পারবো না। সেই মানুষটা এসেছিল অনেক দূর থেকে এসেছিল, আমি বলেছিলাম এর আগে একটা ইউটিউবার এসেছিল, সে তার চ্যানেল থেকে এসছে, তাকে এত অপমান করেছে, মানে সে পুলিশের ভয় দেখাতে বাধ্য হয়েছে, এত বাজে বাজে কথা বলছে তাকে। আমার সাথেও ঝামেলা হয়েছে। আমি যদি বা চিটিংবাজি করবো তাহলে আমার এতগুলো বছর চলে গেল কি করে, তুই আমার সামনে এসে কথাটা বললি না কেন যে আমি চিটিংবাজি? সেদিন ওনাকে বলেছি, ওনার এতে হয়নি। মন্দিরে আসিস বেটা, মন্দিরে এসে কথা বলিস, তোকে বেটা বলেই কথা বললাম আমি। মন্দিরে যে কটা বাবা মা আসে, বাবা মা ছাড়া আমি কারোর সঙ্গে কথা বলি না। তো এইরকম দুচ্ছাই করে কি লাভ পাস বাবা, আমি ভেবে পাই না। যা বলার পর মন্দিরে এসে আমাকে বলো, তাহলে আমি বুঝে নেবো, তোমাকেও বুঝতে হবে আমাকেও বুঝতে হবে। রাস্তায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে এরকম অপমান করো না, এরকম বাজে বাজে কথা বলো না। এটা থ্রেট দেওয়ার জায়গাটা তোমার না, তোমার অধিকার নেই এটা।
ঠিক আছে, মায়ের কাছে সবাই আছে মায়ের পায়ে ধুলো নিতে, সবাই চায় মা ভালো যেটা দেখিয়েছে বলে আমার সঙ্গে সেই ভালোটা আমি তুলে ধরেছি তোমাদের কাছে, সবার যাতে ভালো হয়। আর তুমি রাস্তায় বেরিয়ে তুমি এইরকম করছো। কেউ কাউকে কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন সবাইকে না। বলে দিলাম, যারা ক্যামেরার বাইরে রয়েছে তাদেরকেও বললাম, যারা ক্যামেরার ভেতরে রয়েছে তাদেরকে বললাম, খারাপ কিছু মনে করো না, এটা ঘটছে, ঠিক আছে, সবাইকে বললাম আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় দক্ষিণাকালী মায়ের জয়। তাই না মা, তোমার ভক্ত যে যা আনে সবসময় বলি মা, আমি সেটুকু দিয়ে তোমাকে সেবা দিই। আর সবাই যে ভক্তগুলো এসছে মা, সবাইকে আশীর্বাদ করবে মা, যে যে কামনাগুলো নিয়ে এসছে মা, যেগুলো যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তোমার আশীর্বাদে। আমি জানি এখানে আসলে তোমার খালি হাতে কেউ যায় না, তাকে তুমি দু হাত ভরেই দাও। খেয়ে নাও, তাদেরকে আশীর্বাদ করো। আচ্ছা, পর্ণা পাল বলে যারা নিয়ে এসছো আমি কারোর নাম ধরছি না, মাকে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই প্লেটটাও দাও। এ নাও মা, তোমার ছেলে মেয়ে সবাই এসছে আজকে, হ্যাঁ অনেক ভক্ত এসছে, তারপর আমি নাম ধরলাম না, আমি খাইয়ে দিলাম মা আমার। খেয়ে নাও, তাদেরকে আশীর্বাদ করো, যে যে কামনাগুলো নিয়ে এসছে যেন তাদের তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়, সেটা মা আমার। আচ্ছা, পর্ণা পাল আর শুভজিৎ গাইন বলে দুজন ভক্ত অন্যান্য জায়গায় থাকে, ওদের মানসিক পূরণ হয়েছে, তাই ওরা পুজো পাঠিয়েছে আজকে। ধরো প্লেটটা দাও আমার কাছে, ওটা দাও। কি কি নাম বললে? পর্ণা পাল, পর্ণা শুভজিৎ গাইন, অনেক দূরে থাকে যেহেতু। তো পর্ণা পাল, শুভজিৎ গাইড, মা গাইন। বাবা, তোমাদের দুজনকেই বলছি, হ্যাঁ মায়ের দর্শন পেয়েছো বাবা। তোমরা যদি বা আসো বাবা, এটা ঠিক কথা, তোমরা অনেক দূরে থাকো বলে তাই তোমরা আসতে পারো না। আর একটা কথা বললাম, এই যে অনেক মানুষ আছে অত ভাববে যে তোমাদের কামনা তো তোমরাই করছো, এই যে মানুষ আমার যে অনলাইনে গুলো যেগুলো মেয়ে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে, পুজো দেয়, তার হয়ে কে জিজ্ঞাসা করবে, সেটা তো আমাকেই জিজ্ঞাসা করে বলতে হবে না কথাগুলো। এই কথাগুলো তো বুঝতে হবে, তোমরা উল্টে কোশ্চেন করো না, যে তোমার পুজো তুমিই উৎসাহ দিচ্ছ, যে এই কোশ্চেনগুলো কিন্তু আমাকেই করতে হয়, আমাকেই বলতে হয়। হ্যাঁ বাবা মা, তোমাদের সবাইকে বলছি আমার মায়ের আশীর্বাদ তোমরা পেয়েছো। সবসময় বলি আমার মা যেখানে যাও না কেন, তোমরা যে কাজেই যাও না কেন, মায়ের সবসময় বলি তোমরা মায়ের জব করবে। তো মায়ের সারা পেয়েছো বাবা, বাবা মা তোমার দুজনেকেই বলছি, হ্যাঁ মায়ের পুজো, মেয়ের পুজো পাঠিয়েছো, মেয়ে বলেছে আমাদের সেটা, ঠিক আছে? তা ভালো থেকো, সুস্থ থেকো, আবার তুমি এসো মা আমার। এনা মা, আজকে তোমার গৌর মাতাল নিয়ে এসেছিল সন্দেশ লাড্ডু, তোমায় খেতে দিলাম, খেয়ে নাও, অন্যকে আশীর্বাদ করো। দাও না জলটা। দেখো অনলাইনে বলে মানুষ, অনেক মানুষ আছে যে কাজ হয় না, তারা আসতে পারে না, তোমার জল ফুল তারা কিছুই গ্রহণ করেনি, তাহলে তুমি গিয়ে তাদেরকে সাড়া দিচ্ছ। সবথেকে সবাই বাবা মাকে বলি বিশ্বাস করবে মাকে, মা কখনো বলেনি আমাকে এত কিছু দাও, দিলে আমি সন্তুষ্ট হবে। হ্যাঁ দিতে হয়, যেটা একটা মানুষের কাছে তুমি কিছু চাইতে যাচ্ছ তোমার অসুবিধা নিয়ে, যেটুকু তোমার সামর্থ্য সেটুকু দিয়ে তুমি মাকে দাও, দিয়ে তুমি মায়ের কাছে তুমি চাইতেই পারো, ঠিক আছে? এখান থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যায় না। ভীষণ জাগ্রত মা এটা, জয় দক্ষিণাকালী মা এটা, ভীষণ জাগ্রত মা। তো একবার তোমরা আসো, বাবা মা সবাইকে বলছি, এখানে না আসলে তোমরা জিনিসগুলো ফিল করতে পারবে না, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় দক্ষিণাকালী মায়ের জন্য।